কংগ্রেচুলেশন ইন্ডিয়া টিমকে, তারা 17 বছর পর টি-20 বিশ্বকাপে বিশ্বকাপ অর্জন করেছে। আমরা যদি স্কোর কার্ডের দিকে তাকাই তাহলে নির্ধারিত 20 ওভারে ভারত 176 রান তুলে এবং পরে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করতে যায় 169 রানে গুটিয়ে যায়, অর্থাৎ ভারত 7 রানে জয়লাভ করে এবং তারা বিশ্বকাপটা অর্জন করে ফেলে। আমরা যদি 1 থেকে 10 ওভার পর্যন্ত যেভাবে ভারত আপার হ্যান্ডে ছিল, তাদের নিয়ন্ত্রণে ম্যাচটা ছিল, মোটামুটি ধরেই নেওয়া যাচ্ছিল যে ভারত একটা কোনো কিছু দেখাবে। অর্থাৎ যখনই বিপত্তি বাধা, যখন 10 থেকে 15 ওভার পর্যন্ত যেভাবে দক্ষিণ আফ্রিকা ব্যাটটা করে যাচ্ছিল বা যেভাবে তারা পাওয়ার হিটিং করে রানটা খুব দ্রুত নিচ্ছিল এবং তারা ম্যাচটা খুব নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসছিল, সেখানে অন্তত 30 বলে 30 রানের প্রয়োজন ছিল এবং খুব সহজেই ম্যাচটা দক্ষিণ আফ্রিকা জিতে যাবে এটা অনেকেই ধারণা মনে করছিল। কিন্তু সেখান থেকেই আরেকটা বিপত্তি বাধে। ভারত যেভাবে বলিংটা করে যাচ্ছে, ম্যাচটা যেভাবে তারা রানটা আটকে দিয়েছে, অবশ্যই তাদের ক্যারিট দিতে হয়। শুধু বলিংতে ক্যারিট দিলেই নয়, তারা পুরো ম্যানেজমেন্ট বলেন, খেলোয়াড় বলেন এবং বলিংদের বলেন, তারা 3 বিভাগে বলিং, ব্যাটিং এবং ফিল্ডিং তারা যেভাবে 100% ইফেক্ট দিয়ে ম্যাচটা যে নিয়ন্ত্রণ বা আটকে দিয়েছে, অবশ্যই তাদের ক্যারিট দিতেই হয়। তারা এমনিতেই 2 বছর ধরে তারা যেভাবে যে বড় একটা মঞ্চে বড় বিশ্বকাপ পাওয়ার জন্য যেভাবে তারা কঠোর পরিশ্রম, অধ্যাবসায় বা জিতার যে একটা তাড়না বা ক্ষোধা তাদের মধ্যে কিন্তু ছিল, এটা প্রত্যেকটি ম্যানেজমেন্ট থেকে খেলোয়াড় এবং হচ্ছে পুরো ভারতবর্ষের মানুষের মধ্যে ছিল একটা বড় টুর্নামেন্ট একটা জিতার জন্য আর কি, যাদের মধ্যে যে ক্ষোধা বা চেষ্টাটা ছিল তাদের মধ্যে, কিন্তু তারাই কিন্তু এই প্রতিফলনটা পেয়েছে এই বিশ্বকাপে। অবশ্যই কংগ্রেচুলেশন জানাতে হয় ভারত টিমকে, তারা যেভাবে বলিং, ব্যাটিং এবং হচ্ছে ফিল্ডিং ফাইনাল ম্যাচ হিসেবে যেভাবে 100% যেভাবে ইফেক্ট দিত, তারা কিন্তু প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু 100% দিয়েছে এবং 100% দেওয়ার মাধ্যমে তারা কিন্তু জয়টা ছিনিয়ে নিয়ে আসতে পেরেছে। ব্যাড লাক দক্ষিণ আফ্রিকাকে বলতে হয়, যেখানে এত সুন্দর একটা ম্যাচটা যেখানে 30 বলে 30 রান লাগে সেখানে তিনি কিন্তু নিতে পারেনি।